যে কোনো মুহূর্তে আমার আর আপনার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতেই পারে। আমি আর আপনি এই দুনিয়াতে থাকার জন্য কেউই আসি নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা চিরবাস্তব কথা, চিরসত্য কথা। মুসলমান হলেও বিশ্বাস করতে হয়, কাফের মুশরিক হলেও বিশ্বাস করতে হয়, কারণ মানুষ মরণশীল। দুনিয়াতে কেউই থাকার জন্য আসেনি, সকলের চলে যাইতে হয়। মৃত্যুর পরে কেউই আমাকে রাখবে না, সবাইকেই কবরস্থ করা হবে। সুতরাং কবরে যাইতে হলে কবরের কিছু সামানা নিয়ে আমাকে আপনাকে যাইতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো কামাইয়ের জায়গা। দুনিয়াতে যে ঈমান আমল কামাই করবে, সে যে মৃত্যুর সময় তার স্বাদ ভক্ষণ করবে এবং কবরস্থে গিয়ে সে শান্তি ভোগ করবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে শান্তির আশা করবে। সুতরাং আজকের এই জালিসুল বাগান, এই বেহেশতের বাগান আজ আছে, কাল থাকবে না, এটাই চিরসত্য কথা। যেহেতু আজকের এই বেহেশতের বাগান সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটি মজলিস, কোরআন হাদিস যেখানে আলোচনা করা হয়, যেখান থেকে মাসলা মাসাইল শিখা হয়, যেখান থেকে আখিরাতের জ্ঞান শিক্ষা করা হয়, ওরকম একটি মজলিস 60 বছর নফল ইবাদত হইতো উত্তম। অতএব রসুলের হাদিস মোতাবেক আজকের রাতটি আমাদের এই অত্র এলাকার জন্য গুরুত্বপূর্ণ একটি রাত হতে পারে। আজকের উছিলাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করিয়ে দিতে পারে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উসিলা খুঁজবে। উসিলা, বান্দাকে কোন উসিলায় আল্লাহ তাআলা মাফ করবে, সেই উসিলা খুঁজবে। যেমন বুখারী শরীফের একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, ও নাফরমান দুইটি বান্দা, যাও তোমরা জাহান্নামে চলে যাও। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার হুকুম আহকাম মানো নাই, আমার কথা মতো তোমরা চলো নাই, আমি যে কাজ করতে বলেছি সেই কাজ করো নাই, যে কাজ করতে নিষেধ করেছি সেই কাজ তোমরা করো নাই, সেই জিনিস থেকে তুমি বিরত ছিলে না, যাও জাহান্নামে চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইজন গুনাহগার বান্দাই দৌড় দিবে, দৌড় দিয়ে জাহান্নামে একজন লাফ দিবে আর একজন পিছনের থেকে বারবার আল্লাহর দিকে তাকাইতে থাকে। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে দুইজনকে দাঁড়া করাবে। আল্লাহ তাআলা উসিলা খুঁজবে তাদেরকে মাফ করার জন্য। আল্লাহ তাআলা বলবে, হে গুনাহগার বান্দা, তোমাদের দুইজনকে হুকুম করলাম, জাহান্নামের দিকেও দুইজন দৌড় দিলা, একজন জাহান্নামে লাফ দিবে অবস্থায় আমার দিকে একবারও তাকাইলো না, আরেকজন বারবার শুধু আমার দিকে তাকাইছো, কারণটা কি? দুইজনেই বলো। একজন বলবে, হে দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে থাকতে তোমার কোনো হুকুম আমরা পালন করি নাই, তুমি আখিরাতে মাত্র একটা হুকুম করছো যে জাহান্নামে লাফ দিতে। এই আখিরাতের ময়দানেও যদি তোমার একটা হুকুম না পালন করি, তাহলে আমি তোমার কেমন বান্দা হলাম? এজন্য আমি জাহান্নামে লাফ দেওয়ার জন্য দৌড়ে গেছি। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তোমাকেও তো আদেশ করলাম জাহান্নামে লাফ দেওয়ার জন্য, তুমি কেন বারবার আমার দিকে তাকাইলা? জাহান্নামের দিকে ঠিকই যাইতেছিল, আমার দিকে কেন তাকাইলা? তখন ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করেছেন, ওই বান্দা বলবে, হে আল্লাহ, দুনিয়ার বুকে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাকি দয়া মায়া অনেক বেশি, আদেশ করছো ঠিক আছে, কিন্তু আমি বারবার তোমার দিকে তাকাইছি, তুমি রহমান আর রহিমের দৃষ্টিতে যদি আমার দিকে তাকাও, হয়তোবা আমাকে মাফ করেও দিতে পারো, এজন্য আমি তোমার দিকে বারবার তাকাইছি। আল্লাহ নবী বলেন,
ওই দুইজনের এই উসিলাটা, একজন যে ওই যে আল্লাহর হুকুম পালন করার জন্য দৌড়াইছে, আরেকজন যে আল্লাহ তাআলা রহমান আর রহিম নামের দিকে আশা নিয়ে তাকাইছে, আল্লাহ তাআলা দুইজনের এই উসিলাকে কবুল করে তাদেরকে সমস্ত জীবনের তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য উসিলাটা খুবই দরকার। এই উসিলা যদি আমরা না বানাইতে পারি তাহলে আমার আর আপনার মৃত্যু ঠিকই হবে, কিন্তু উসিলা ছাড়া দুনিয়া থেকে গেলে, ঈমান আমল ছাড়া গেলে আমার মৃত্যুর সময় কষ্ট করতে হবে, কবরের জিন্দেগিতেও কষ্ট করতে হবে, হাসরের ময়দানেও কষ্ট করতে হবে। এজন্য মাইকের আওয়াজ যতটুকু যায় সকলের প্রতি উদারত আহ্বান থাকবে। যদিও শীত বেশি, কিছুই করার নাই, আমার এলাকায় কোরআন হাদিসের একটি ওয়াজের মাহফিলের ইন্তজাম করা হয়েছে, যেখানে ওলামায়ে কেরামরা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আলেমের দিকে তাকায়া থাকো শুধু, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই এত বড় একটি গুরুত্বপূর্ণ মজলিসের আয়োজন করা হয়েছে। এই মজলিসকে কদর করে একটি রাত্রে আরামের বিছানা ছেড়ে দিয়ে, বাহিরে অযথা ঘোরাফেরা বন্ধ করে দিয়ে আমরা সকলেই এই বেহেশতের বাগান, জালিসুল বাগান, আজকের এই ওয়াজের মজলিসে আমরা সকলেই ইনশাআল্লাহ অংশগ্রহণ করব।